খেয়াল করো, গল্প বাদ দাও। গত ক্লাসে আমরা কি শিখছিলাম? অ্যাডার। অ্যাডার তো দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। আমরা হাফ অ্যাডারটা শিখছিলাম, তাই না? হাফ অ্যাডারে যোগ করে কয়টা চলক নিয়ে নাই, কি কি এ আর হচ্ছে বি প্লাস, এবং আর আউটপুট আসে কি, একটা হলো এস আর একটা হচ্ছে সি। মানে এস হচ্ছে মানে যোগ ফলটা, আর সিটা কি, সি হচ্ছে ক্যারি, মানে যে হাতে যেটা থাকে, মানে গুণ করে তো বের করতে হয় সার্কিটের মাধ্যমে। আর ওটার সার্কিটটা ছিল কিরকম, ইনপুট হচ্ছে প্রথমে কি এ আর বি হচ্ছে ইনপুট, আর এটার প্রথম যে এস এর আউটপুট, এস এর আউটপুটটা কি, কোন সমীকরণ ব্যবহার করে, এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে এক্স অর, এক্স অর যে আউটপুট আসে ওটা হচ্ছে এস। আর এই জায়গা থেকে এ এবং বি নিয়ে গুণ করে যে আউটপুট আসে এটা কি, মানে ক্যারি আউটপুট, ক্যারি আউটপুট। তাহলে এই জায়গায় এস এর সমীকরণটা কি দাঁড়াইলো, ওই এস এর সমীকরণটা কি, এ এক্স অর বি। আর হইতেছে অথবা এই যে সমীকরণ, এটা তো কি আকার আছে, এটা যৌগিক গেট ব্যবহার করে আছে না, এটা তো একটা যৌগিক গেট। এটা যদি তুমি মৌলিক গেটের রূপান্তর করতে চাও, তাহলে এটা ইকুয়াল টু আর একটা কি লেখা যায় যেন মনে আছে না, যে এ নট বি প্লাস এ বি নট, একই কথা, এটা একই কথা। আর আরেকটা আছে কি সি, আর সি সমীকরণটা কি হবো, জাস্ট এ বি, কারণ এ আর বি গুণ করে এটা সির আউটপুট আসছে। বুঝতে পারছো? এটা তো আমরা কতদিন শিখছি। তাহলে হাফ অ্যাডার ইনপুট করা দূরে, আর আর যে বলছিলাম যে ফুল অ্যাডার ইনপুট করা আর আউটপুট করা, ফুল অ্যাডারের আউটপুট তিনটা, এটা আউটপুটও, এটার আউটপুটও দুইটা। এখন খেয়াল করো, আমরা তো কতদিন যোগ করছিলাম মাত্র দুইটা বাইনারি সংখ্যা, না কিরকম নিয়েছিলাম, একটা হয় 0 1 নিয়েছিলাম, অথবা 1 0 নিয়েছিলাম, 0 0 নিয়েছিলাম, এই দুইটা নিয়েছিলাম। এখন এরকম শুধুমাত্র দুইটা নিয়ে যদি না নিয়ে যদি আমরা এর থেকে বেশি সংখ্যা বাইনারি সংখ্যা নিই, তখন কি হবো খেয়াল করো। ধরো আমি একটা সংখ্যা নিলাম যে 1 1, আচ্ছা এতগুলো না নিই, প্রথমে একটাই নিই। এবার সমান দিলে 0। এখন যখন আমি এই যোগটা করতে যাব, যদি আমি শুধুমাত্র হাফ অ্যাডার ব্যবহার করি, হাফ অ্যাডার ব্যবহার করলে আমি শুধুমাত্র এই উপরের দুইটা সংখ্যার যোগ করতে পারবো, পাশে গেলে করতে পারবো না। কিছু জন্য খেয়াল করো, যখন এ জায়গায় ইনপুট আছে কয়টা, দুইটা ইনপুট আছে, কিন্তু একটা এই জায়গায় একটা হাফ অ্যাডার আছে, একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি। আউটপুট কি, আউটপুট দিলাম এস আর হচ্ছে সি, ঠিক আছে। এখন এই জায়গায় যদি আমি এই দুটাই 1 আর 1 এই এ বির ভিতরে ইনপুট দেই, তাহলে আমার আউটপুট আসবো কি, এস এর জন্য কি আউটপুট আসবো, এ বির ভিতরে এই চলক সংখ্যাগুলো দিছি 1 আর 1, একটা হাফ হাফ অ্যাডারে, হাফ অ্যাডার সার্কিটের ভিতরে আমরা ইনপুট দিছি কি 1 আর 1 এ বির এই জায়গায়। তাহলে আমাদের জায়গায় এস এর এই জায়গায় কি আউটপুট আসবো, আর সি এর কি আউটপুট আসবো, কিসের জন্য, হ্যাঁ কারণ হচ্ছে এস এর যে সার্কিট, এস এর সার্কিট কোন গেট দিয়ে যাইতেছে, এক্স অর গেট দিয়ে, এজন্য এক্স অর গেট, তাহলে যে ইনপুটটা মিললে 0 না মিললে 1, যেহেতু মিলে গেছে এজন্য 0। আর সির আউটপুট কি আসবো, কিসের জন্য, এডি, মানে সিম্পল জিনিস, মানে তাও তো জিজ্ঞেস করলে মাথার ভিতরে আটকে যায়, কি রে কি জিজ্ঞেস করলে বুঝলাম না। খেয়াল করো, তাহলে এই জায়গায় বসবো কি, এই জায়গায় বসবো কি এস, তাই না? আর এই আগের আগের বার এই জায়গায় বসছিল সি, তাই না? ক্যারিটা এই জায়গায় বসছিল, কিন্তু এই জায়গায় এস এর জায়গায় বসবো কত, 0। আর ওই 1টা বসবো, বসাবো কোন জায়গায়, এপাশে, এপাশে বসালে হবো। আমরা যখন যোগ করি, যোগ করার সময় আমরা যে হাতে পাই, একটা সংখ্যা দুটা সংখ্যা যোগ করার পরে হাতে যেটা পাই, ওই হাতেরটা আমরা কি করি, বামের ঘরের সংখ্যাগুলোর সাথে আবার যোগ করি না। তাহলে আমার কি করতে হয়, যে এই সিটা পাইছি, এই ক্যারিটা এখন আর, যখন আমার শুধুমাত্র দুইটা বাইনারি সংখ্যা ছিল, তখন আমি ওইটা আগের ক্ষেত্রে এই জায়গায় রাখতে পারতাম, কিন্তু এখন কি, এখন এটার থেকে বেশি আসছে, এটার থেকে বেশি আসছে সংখ্যা, তাই না?
এখন কি করতে হবে, এই যে এই জায়গা থেকে যে আমার হাতে পাবো, যে ক্যারিটা পাবো, ওই ক্যারিটা আসবে কোন জায়গায়, উপরে, মানে এটার সাথে যোগ করবো। তাহলে এই ওয়ানটা আসবে কোন জায়গায়, এই বাম পাশে, মানে ওই হাতের ক্যারিটা আসবো বাম পাশে। এখন খেয়াল করো, এই জায়গায় এই যে হাফ এডার, এই হাফ এডারের ভিতরে আমার ইনপুট ছিল গেছে কয়টা, দুইটা। এখন এই জায়গায় যদি আমি এই তিনটা, এই যে কি বলে, এই জায়গায় যে তিনটা ইনপুট আছে, এই তিনটা ইনপুট যদি আমি একসাথে না দিতে পারি, তাহলে কি এই মানে এই যোগটা কি এটা দ্বারা করা সম্ভব, এই হাফ এডার দ্বারা, মানে এই হাফ এডার ইনপুট আছে কয়টা, দুইটা। আর আমি এই তিনটা কি একসাথে ইনপুট দিতে পারবো, তাহলে তো দেবো না। এই জন্য হইতেছে, এই জন্য আমার প্রথমটার ক্ষেত্রে আমার হাফ এডার দ্বারা কাজ চললেও আমার দ্বিতীয়টা থেকে প্রত্যেকবার যতক্ষণ পর্যন্ত আমার হাতে আসবো, প্রত্যেকবার আমার কি লাগবো, ফুল এডার লাগবে। কারণ প্রত্যেকবার প্রথমবারই শুধুমাত্র আমার দুইটা দরকার হইতেছে। তারপরে থেকে আমার কি প্রত্যেকবার হাতে আসতে পারি, অন্তত না আসলো জিরো তো আসবো হাতে, জিরোটা তো যোগ করা লাগবে। এই জন্য হইতেছে ওই হাতেরটা এক্সট্রা অ্যাড করার জন্য আমার লাগবে কি, ফুল এডার। বুঝতে পারছো? ফুল এডার প্রয়োজন কি না, এটা তো অঙ্ক করাইনি আমি তো। হাফ এডারের হাফ এডার আর ফুল এডারের গুরুত্বটা বোঝালাম, যে হাফ এডার দ্বারা শুধুমাত্র দুইটা যোগ করা যায়, ফুল এডার দ্বারা তিনটা যোগ করা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা হাফ এডারটা তো খেয়াল করো, হাফ এডার ছিল দুইটার ক্ষেত্রে, তো দুইটার ক্ষেত্রে ছিল, ওই জন্য আমাদের ওটা মানে আমরা বুঝা বুঝা বের করতে সহজ হয়েছে। কিন্তু এখন যদি হাফ এডারের মতো করে আমরা আবার বুঝা বুঝা বের করতে যাই, আমার অনেক বেশি সময় লাগবে। তার থেকে আমরা শর্টকাটে, মানে যেভাবে সমীকরণ গুলো দেওয়া আছে ওইভাবে দেখে আমরা এটা শিখি। হ্যাঁ, আগে ছিল হাফ এডারের ক্ষেত্রে। হ্যাঁ, না অবশ্যই বুঝবে, এমনি বুঝবে। হাফ এডারের ক্ষেত্রে আমার হাফ এডারের ক্ষেত্রে আমার ইনপুট ছিল কি কি, এ বি। আর এস এর সমীকরণ ছিল কি, এ এক্সর বি, অথবা এটা বলা যেত কি, যে এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে? আর ক্যারির আউটপুট ছিল কি, এ বি। ঠিক আছে? এখন ফুল অ্যাডারের ক্ষেত্রে হইলো সমস্যা নেই। ফুল অ্যাডারের ক্ষেত্রে খেয়াল করো, ফুল অ্যাডারের ক্ষেত্রে তোমার ইনপুট কয়টা, এ বি সি। হ্যাঁ, সরি এবিসি, আচ্ছা দিলাম এবিসি। এবিসি যখন যোগ করবো, যোগ করলে কি হবো, এটার একটা এস আসবো এবং আর একটা ক্যারি আসবো, তাই না? ওই ক্যারিটা যদি বামে আরো সংখ্যা থাকে, মনে করো আরো যদি সংখ্যা থাকে, তখন ক্যারিটা কি বামের সাথে যোগ হবো। আর যদি আর কোনো সংখ্যা না থাকে, তখন কি হবো, ওই বামের সংখ্যাটাই নিচে বসে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ফুল অ্যাডার। এখন এটার ক্ষেত্রে, যে এই ফুল অ্যাডারের ক্ষেত্রে যে এই যে এবিসি ইনপুট হচ্ছে এবিসি, আর এটা তাহলে এস এর সমীকরণ কি, এটা যেমন এস এর একটা সমীকরণ আছে, এটার একটা সমীকরণ আছে। সমীকরণটা কি একটু উঠাও খাতায়, যে ফুল অ্যাডারের সমীকরণ হইতেছে অনেক বড় এটা। এখন এই যে এইটুকু উঠাও, আমি যেহেতু বোর্ডে উঠাই দিচ্ছি, আমি সম্পূর্ণ উঠাও। আচ্ছা দাঁড়াও, এ নট বি নট সি প্লাস, ও সহজিত সি।
হ্যাঁ ওই আগেরটার মতো প্যাটার্নের মতো, তাই না? আর ক্যারি হইতেছে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি। এটা একটু উঠাও। ফুল অ্যাডারের এই যে যেমন হাফ অ্যাডারের আমার এস এর সমীকরণ ছিল কি? এটা হ্যাঁ দুইটা চলক ছিল ইনপুট। উঠাও। কি কি হয়েছে? আসলে এখানে রেকর্ড করে ক্লাস দিছিল তো, বড় না কেন ক্লাস তো রেকর্ড করে দেওয়া হয়েছে। উঠাইছো এটুকু? উঠাইছো? তাহলে এখন খেয়াল করো, হাফ অ্যাডারটা মনে থাকবো না, হাফ অ্যাডারের এস আর সি মনে থাকবো না সমীকরণ ঠোঁটস্থ, ঠিক আছে? এটা খেয়াল করো, এটার প্যাটার্নটা ওই যে আগেরটার মতো, আগেরটার মতো মনে আছে না? এবিসি থাকবো কয়টা? এবিসি থাকবো মোট 4টা, এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, ঠিক আছে? এখন এস এর যে সমীকরণ ওইটা থাকবে হচ্ছে প্রথম যে দুইটা চলক ওই দুটো হচ্ছে ডাবল নট, তারপরে এই যে বি ডট আছে ওইটা ডান পাশে চলে যাবো, তাহলে থাকবো কি? বিটা চলে যাবো সিতে, আবার এরটা চলে যাবো বিতে, আর লাস্টেরটা ফাঁকা। এটা হচ্ছে এস এর সমীকরণ। বুঝছো? আর যে সির যে সমীকরণটা, সির সমীকরণটা কিরকম? যে প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা আছে, লাস্টেরটা নাই। বুঝতে পারছো? না বুঝতে পারছো? এখন ঘটনা হইতেছে এই যে সমীকরণটা, এই সমীকরণটা অনেক বিশাল বড় আছে, মানে এই জায়গায় খেয়াল করো এই সমীকরণটা সম্পূর্ণ কোন গেটের ব্যবহার আছে, দেখো তো কোন গেট? সবগুলো কিন্তু মৌলিক গেটে আছে, যোগ, গুণন আর নট। এটা যদি আমরা সরল করি, সরল করলে এটা আমরা ছোট করে আনতে পারবো, একটা যৌগিক গেটের মাধ্যমে প্রকাশ করতে পারবো, মানে এক্স অর এর গেটের মাধ্যমে প্রকাশ করতে পারবো। এখন ওইটাই আমরা করবো। আর তোমরা কি সরল পারবে? এটা সরল পারবে না যদি বলি এটা? আচ্ছা সমস্যা নাই, এই সরল গুলা যদি আসে সেম ভাবে আসবো। এটা এই যে মানে যে সরলটা এখন করাবো যদি এইভাবে আসে সেম ভাবে আসবো, এটা মুখস্থ করলেও কাজে লাগবে, কারণ হইতেছে এটা মানে ওইরকম চেঞ্জ হবো না। যদি আসে যে তোমার কি বলে ফুল অ্যাডারের সমীকরণ রে ই দ্বারা যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করো, সেম ভাবেই করতে হবে, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? তাহলে খেয়াল করো এই এস এর সমীকরণ আমরা একটু করি। এস এর সমীকরণটা কি? প্রথমে প্রথম দুটা, তারপর এটা লাস্টের দুটা, এটা তো সমীকরণ না? এটা যদি আমরা সরল করি, খেয়াল করো আমরা তো সরল করার মূল জিনিস কি? যদি আমার পূরক থাকতো আমরা পূরক ভাঙতাম, পূরক টুরক তো কিছু নাই, এখন আছে শুধু কি? ডাইরেক্ট চলক। চলক কি করা যেতে পারে? কমন নিয়ে ছোট করা যেতে পারে। যখন আমরা কমন নেওয়া যায় নাকি?
খেয়াল করো প্রথম আর দ্বিতীয়টা থেকে কি কমন নেওয়া যায়? এ নট। হ্যাঁ ঠিক আছে, এ নট কমন নেওয়া যায়, তাহলে এটা রাখলাম আগে। এ নট কমন নিয়ে জায়গা থেকে প্রথম দুটো থেকে আমরা এ নট কমন নিই, তাহলে কি আসে? বি নট সি প্লাস বি সি নট। ঠিক আছে, প্লাস হইতেছে এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? এই দুটো থেকে এ কমন নেওয়া যায়, তাই না? তাহলে কি আসে? বি নট সি নট প্লাস বিসি। ঠিক আছে, এখন খেয়াল করো তো কোনো জায়গায় সূত্র পড়ছে না। কোনটা কোনটা? এটা ইকুয়াল টু কি লেখা যায়? ঠিক আছে, বুঝতে পারছো না? এটা ইকুয়াল টু কি লেখা যায়? এই যে এ হবো বি হবো না, মানে এ হবো না, এই বি হবো, বি এক্সর সি। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আসবো কি? বি এক্সর সি। তাহলে এটা দিয়ে দেই, বি এক্স অর সি। এটা ক্লিয়ার? তারপর এটাই সূত্র বলছিলাম আমরা এরকম যে এ এক্সর বি ইকুয়াল টু হচ্ছে, আর এ এক্স অর বি তার উপরে নট ইকুয়াল টু পড়ছিলাম হইতেছে এ নট বি নট প্লাস এ বি। মনে আছে না? তাহলে এই জায়গায় বসবো কি? এই জায়গায় মানে বি এক্সর সি তার উপরে নট। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় আসলে হচ্ছে আবার এ কমন নিলে বি বি এক্স অর সি তার উপরে নট। ক্লিয়ার? এটুকু কি বুঝছো না? কোনটুকু? এক্স অর, এক্স অর তুমি যেটাই বলো এক্স, আর এটা হচ্ছে এক্স নর, মানে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। এটুকু বুঝছো না? এখন খেয়াল করো এই সম্পূর্ণটাকে মিলে আর একটা সূত্র করে। মনে করো এই যে ব্যাকেটের টুকু ধরছি না, এই ব্যাকেটের টুকুরে তুমি বি ধরো, তুমি এই ব্যাকেট টুকু, এই ব্যাকেট টুকুরে যদি মনে করো বি এক্সর সি, এই বি এক্সর সি রে যদি আমি আচ্ছা এরকম না ধরে আমরা ডাইরেক্ট, আচ্ছা খেয়াল করো যেভাবে আছে ওইভাবে থাক, আমরা কমপ্লেক্স ভাবে না নরমাল ভাবে দেখি। যেমন এই যে বি এক্সর সি আর এই জায়গায় বি এক্সর সি, এই দুটারে মানে বি এক্সর সি রে আমরা নির্দিষ্ট একটা চলকে ধরি, যেমন এক্স ধরি। ঠিক আছে, এক্স ধরলে সমস্যা নেই। যেমন এ নট এক্স প্লাস এ, এটুকুর জন্য কিন্তু এক্স, এই নটের জন্য কিন্তু এক্স না, তাহলে এক্স নট। তাহলে এটা আসলে কিভাবে, এই সমীকরণটা পেলাম কিভাবে? এক্স রে কি ধরে? বি এক্সর সি ধরে। এটুকু বুঝছো না? এই লাইনটা বুঝছো না? আমরা তো এই লাইন মানে কি কি সূত্র? তাহলে এটা কি, এটা এটা কি লেখা যায়? এ এক্সর এক্স। বুঝতে পারছো না? তাহলে এ এক্সর এক্স। এখন এক্স এর মান আমরা কি ধরছিলাম? বি এক্সর সি। তাহলে আমরা এক্স এর মানটা বসাই দেই, এক্স এর মান বসাই দিলে কি আসে? বি এক্সর সি। তাহলে এখন শুধু ব্র্যাকেটটা উঠাই দিলেই এ এক্সর বি এক্সর সি, এটাই অ্যান্সার। এই সরলটা বুঝছো না? এই যে কথা বুঝছো না? এই যে কথা কি হলো? খাতায় উঠাও, এটা খাতায় উঠাও করো। আচ্ছা আগে উঠাও না, খেয়াল করো এই জায়গায় আমরা কি করছিলাম? এই জায়গায় এই এ বি সি রে বি এক্সক্লুসিভ সি রে আমরা কি করছি? এক্স ধরে নিছি না। এখন যারা একটু মানে একটু মানে দূর থেকে ভিজুয়াল করতে পারে তারা হচ্ছে এই জায়গায় এতটুকু করার দরকারই নেই, কারণ তারা এমনিতেই বুঝে দেবো এই জায়গায় পড়তেছে কি এ মানে এ নট বি প্লাস এ বি নট। তাহলে এই জায়গায় ডিরেক্ট ওরা এইভাবে দিয়ে দিব। তাহলে এ এক্স অর এটুকু, এটুকুর জন্য একটা তো ছিল, তাহলে ওইটুকু যে বি এক্স অর সি। তোমার যদি এভাবে বুঝতে প্রবলেম হয় তুমি আগের ভাবেই করবে, মানে চলক ধরে করবে, সমস্যা নেই। ঠিক আছে, সম্পূর্ণটা ব্যাকেট দেখা করবে, ওটা তো দোয়া আর না দোয়া কি কথা। বুঝতে পারছো? তোমরা আগের মতোই করবে, আগের মতো করবে এই জন্য কারণ অনেক যারা সূত্র না এ নট আগের মতো চলক ধরে করো, এইভাবে করা লাগবে।
করো। হ্যাঁ এই সমীকরণে হ্যাঁ সমস্যা নাই, করো করো। এটা না আমার কিছু নাই তো, সরল তো শিখছই। না 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 না, আগের মতোই করো। হ্যাঁ এমনি এমনি রেখে দেবে কিছু জন্য, তুমি চলক ধরনের কিছু জন্য বুঝছো না, না বুঝলে আমার জিজ্ঞেস করা, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ এটা লিখে দেবে যে হ্যাঁ x ইকুয়াল টু এক জোর বি দিছো কিছু জন্য, এক জোর বি দিছো কিছু জন্য। বুঝতে পারো না তুমি? তাহলে আগে এই লাইন করছো কেন, আগে উত্তর বসাইছো কেন? ওটা কেটে দাও, ওটা কেটে দাও, কেটে দিয়ে পরে থেকে করো। এটা ইকুয়াল টু এটা ধরে ধরে লিখে দিতে হবে। এটার সূত্র বসাও, তাহলে এটার সূত্র কি আছে? এ এক্সর এক্স, এ এক্সর এক্স এর উপর আবার নট আসলে কিছু না, এক্স এর ইকুয়াল টু কি ধরছিল এটা বসাই দাও। ব্র্যাকেটের ভিতরে না, এখন এখন ব্র্যাকেট উঠাই দাও, পরের লাইন শেষ। বুঝছো তাহলে? কার প্রবলেম আছে না? হয়েছে না? এই জায়গা থেকে তুমি কি এই জায়গায় আনছো না, এটা থেকে এই জায়গায় আনছো, এই জায়গায় আনছো কিসের জন্য? একটা সূত্র ফেলানোর জন্য। এটা কোনো সূত্র পড়ে না যে এ নট বি প্লাস এ বি নট, এই একই সূত্র পড়ে না, এক্স জোর বি সূত্র পড়ে। তাহলে তুমি আবার এই জায়গায় আবার এক্স বসাইছো কিসের জন্য? এই জায়গায় এক্স বসাবে না। তাহলে এই জায়গায় যে সূত্রটা পড়ে, সূত্রটা পড়ে কি? এ এক্স জোর এক্স। বুঝতে পারছো না আমার কথা? এ এক্স জোর এক্স। এখন হচ্ছে এক্স এর মান আমরা কি ধরছিলাম? বি এক্স জোর সি, তাহলে এটা বসাই দাও। এ এক্স জোর ব্র্যাকেটের ভিতরে বি বি এক্স জোর সি দাও। হয়েছে? হয়েছে তোমার শর্টকাট? না ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এইরকম সরল থাকলে পারবে না, সিটটা করবে। আচ্ছা করো, দেখো পারো কিনা।
সিটটা আবার উঠাই দেওয়া লাগে তো মুখস্থ। এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা। ট্রাই করো, না করলে তো আমি পারলে আমার আর কিছু হয় না, না হলে নাই তাহলে বন্ধুই। ঠিক আছে, তুমি একবারে বেশি শর্টকাট করে ফেলছো, কয়েক লাইন কমাইছো। কি কমন? হ্যাঁ নিয়ে যাবো, যদি কমন যায় তাহলে নিয়ে যাবো। দেখো বিশ্বাস হতেছে না, ঠিক আছে এই পর্যন্তই তো, না আর কি করবো, আর কিছু করার যাচ্ছে নাকি? অঙ্ক বেশি ছোট হলে মনে হয় যে না ভুলি এল নাকি। হ্যাঁ উঠাও, সমস্যা নেই। আচ্ছা আমি একটু করে দিই এবার। যেমন এটা থেকে কি কমন নেওয়া যায়, কি কমন নিচ্ছে জায়গা থেকে সি কমন নেওয়া যায়, তাই না? সি কমন নিয়ে গেলে কি হয়, এ নট বি প্লাস এ বি নট, আর বাকি থাকে কি জায়গায়, এটা থেকে কি কমন নেওয়া যায়, এ বি কমন নেওয়া যায়। এ বি কমন নিলে আসে কি সি নট প্লাস সি, সি নট প্লাস সি ইকুয়াল টু কি 1, আর এই জায়গায় এটা ইকুয়াল টু কি রাখা যায়, সি কমন এ এক্সর বি প্লাস এ বি, কারণ এটা ইকুয়াল টু 1। 3 লাইন না, বুঝতে পারছো না? করতে মানে কনফিউজ, তাহলে এটা বুঝছো, এটা উঠাও, এটা উঠাইছো, এটা করছো তাই না? তারপরে দেখো এখন এইটা নেই আর এক ভাবে করা যায়, আর এক ভাবে করলে এটার আর একটা আউটপুট আসে। তিনটা তো তুমি কেমনে নিবে, ও আছে একা মানুষ, একা মানুষ কয়জনের সাথে দেবো? ও এই কোন সি, ও এই সি এই জায়গায়, এটা সব গেলে তো নাই তো। হ্যাঁ নিয়ে যাবো, ওটা নিলে আরো ঝামেলা হইব। আচ্ছা 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 করে দেখে, আমরা করে দেখি, যেমন তাহলে সির গেলে একসাথে আনি। আচ্ছা এ যদি কমন নেই, সি কমন নিলে এই তিনটা থেকে প্রথমে আসবো কি এ নট বি প্লাস, এটা কি আসবো এ বি নট প্লাস এ বি, ঠিক আছে? আর এক্সট্রা থাকে কি এই জায়গা থেকে এটুকুল টু কি লেখা যায়,
এক্স আর বি ডাইরেক্ট প্লাস বি প্লাস এ বি প্লাস এ বি সি নট। এখন আর কিছু তো যায় না, তাহলে আবার গুণ করে দেওয়া লাগবে। তাহলে আবার যদি গুণ করে দেই, গুণ করলে কি আসে? মানে মা হাই যাবে এটা করলে তোমার তোমার আচ্ছা খেয়াল করো, এটা আর একভাবে যেভাবে করা যায়, খেয়াল করো এদিকে দেখো, এই জায়গায় এদিকে দেখো, এদিকে দেখো, এই জিনিসটা খেয়াল করো, এটা পরে ওঠাও, ওটা করো নাই তুমি। এই জায়গায় দেখো, এই জায়গায় এ বি সি আছে একটা না, আর এই জায়গায় এ বি বি আছে সি নটের উপরে একটা ডট আছে। এই জায়গা থেকে খেয়াল করো, এই জায়গা থেকে যদি আমি কি কি কমন নেওয়া যেতে পারে, এ বি কমন নেওয়া যেতে পারে এই দুটো থেকে, এ বি আর এ বি কমন নিলে বাকি থাকে কি সি প্লাস সি নট, তাহলে ওটা ইকুয়াল টু 1 আসবো। তাহলে আবার যদি এটা যদি আমি না নিয়ে এটার সাথে যদি এটা সব কি বলে কমন নেই, তাহলে এই জায়গা থেকে কি কমন নেওয়া যেতে পারে এ সি, এ সি, তাহলে এই জায়গায় বাকি থাকবো কি কি বি প্লাস বি নট, তাহলে ওটার জন্য আবার কি আসবো, ওটার জন্য আসবো কি, ওটার জন্য আবার 1 আসবো। আবার যদি আমি এটার ক্ষেত্রে নিতে পারতাম যে বি সি আর বি সি কমন নিলে এটা কি কি থাকতো এ প্লাস এ নট, তাহলে কি হইতো এটাকে আমার আবার আরেকটা 1 আসতো। কিন্তু এটা কখন হইতো যদি আমার এই এবিসি তিনটা থাকতো, তাই না? কারণ তিনটা থাকলে আমি এটার জন্য একটা এবিসি রাখতাম, দুইটা কমন নিলে একটা 1 আসতো, আবার এটার জন্য একটা এবিসি রাখতাম, আবার এটার জন্য একটা এবিসিতে রাখতাম, তাহলে তিনটার জন্য তিনটা এবিসি হলে আমার জিনিসটা অঙ্ক করে সহজ হইতো, অর্থাৎ কমন নিয়ে আমি 1 বানায় জিনিসটা সহজ করে নিয়ে আসতাম। কিন্তু আমাদের পাঠ্যক্রমে আসা কয়টা একটা, যদি তিনটা হইতো তাহলে ভালো হইতো। এখন ঘটনা হইতেছে এই জায়গায় আমি এই একটাতেই তিনটা বানাইতে পারবো, কি হবে, কারণ আমরা একটা সূত্র বলছিলাম না যে এ, তোমরা বুঝছো না, ভিডিও রেকর্ড দেখে নিন, তুমি অন্যদিকে মনোযোগ দাও কিসের জন্য, খেয়াল করো। আমরা একটা সূত্র বলছিলাম না যে এ ইকুয়াল টু এ প্লাস এ লেখা যায়, এটা বলছিলাম না। এখন ধরো এ ইকুয়াল টু আমি এ প্লাস এ দিলাম, এখন এটার পরিবর্তে এ আছে, এই এর পরিবর্তে আমি আবার এ প্লাস এ লিখতে পারি না, এই একটা এর পরিবর্তে যেহেতু আমি এ প্লাস এ লিখতে পারি, তাহলে এই জায়গায় আরেকটা এ আছে না, এর পরিবর্তে আমি আরেকটা এ প্লাস এ লিখতে পারি, অর্থাৎ এরকম লিখতে পারি এ প্লাস এ প্লাস এ, আমি আরো অনেক লিখতে পারি, তাই না? আবার এর পরিবর্তে আমি আরো লিখতে পারি এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস, সবগুলো কি ইকুয়াল টু এ লেখা দেবো, অর্থাৎ আমি একটা ইকুয়াল টু অনেকগুলো যোগ লিখতে পারি সেম ভাবে। সুতরাং আমি বলতে পারি যে এই তিনটাই এ প্লাস এ লেখা যেতে পারে, বুঝতে পারছো না আমার কথা? তাহলে সেম ভাবে যদি আমার এরকম থাকে, শুধুমাত্র এ বি থাকে, তাহলে আমি এরকম লিখতে পারবো যে এ বি প্লাস এ বি, মানে দুটো জিনিস ইকুয়াল টু একটা লেখা যায়, তার মানে কি একটা ইকুয়াল টু দুটো লেখা যায়। তাহলে সেম ভাবে যদি আমার এরকম থাকে এ বি সি ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারবো এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, এটা অবশ্যই বলতে পারবো না, কিসের জন্য, কারণ এবিসি এবিসি যোগ করলে কি হবো একটা এবিসি, মানে এই দুটোর জন্য যদি একটা এবিসি হয়, তাহলে এই এবিসি আবার এবিসি যোগ করলে আর একটা এবিসি। তাহলে এক কথা মূল কথা হইতেছে আমাদের এই জায়গায় এবিসি আছে কয়টা, একটা। এখন এই একটা এবিসির পরিবর্তে আমরা আরো দুটা এক্সট্রা আনতে পারবো না, কারণ যেহেতু একটা এবিসি আছে, এ বি সি আছে, এটি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এবিসি প্লাস এবিসি, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে এই জায়গায় দিলাম এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, তারপরে কি প্লাস হচ্ছে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। এই যে এটা একটা এবিসি আছে না, এ বি সি আছে না, এটাও কি একটা এবিসি, এটার পরিবর্তে আমরা আবার দুটো লিখতে পারি না, এই একটার পরিবর্তে, তাহলে এই একটার পরিবর্তে যখন দুটো লিখতে পারি, তাহলে আবার কি এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, বুঝতে পারছো না? তাহলে আবার ব্র্যাকেট দিলে কি কথা, এটা বুঝছো না? তাহলে আমরা এই একটা এবিসি থেকে তিনটা এবিসি নিলাম, কিভাবে বুঝছো? অবশ্যই নিয়ে দেবো, 100টাও 1 লাখ 1 কোটিটাও নেওয়া দেবো, কিন্তু আমার দরকার কয়টা, অবশ্যই শয়তানের বড় ভাই, এত কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমাদের দরকার হচ্ছে তিনটা কিসের জন্য, কারণ আমার তিনটার সাথে তিনটা জোড়া দিব, তিনটার সাথে তিনটা যখন জোড়া দিব আমরা দুটো করে কমন নিতে পারবো, দুটো করে কমন নিলে একটা করে নট থাকবো আর একটা করে বাকি থাকবো। যেমন এই জায়গা থেকে যদি আমরা এটা দুটার থেকে কমন নিই, যেমন আমরা সাজাই আগে, অবশ্যই সরল এটা দুটোই রাইট, যদি এভাবে আসে তখন কি করবে, যদি তোমার সমীকরণে এটার যে সমীকরণ আলাদা একটা উত্তর আছে, ওই উত্তর আসে প্রশ্ন, তখন কি করবে, তখন তো বুঝবেই না তখন, তাহলে তোমার জন্য এবার তুমি পড়ো না এটা।
খেয়াল করো, তাহলে হচ্ছে এই প্রথমটার সাথে প্রথমটা নেই, একটা করে জোড়া নেই, যেমন এ ডট বিসি প্লাস এ বি সি। তারপর দ্বিতীয়টার সাথে নেই এ বি নট সি প্লাস এ বি সি প্লাস আবার এ বি সি নট প্লাস এ বি সি। এখন কয়টা কয়টা দিচ্ছি খেয়াল করছো? প্রত্যেকটার সাথে একটা একটা করে জোড়া নিচ্ছি। এখন আমরা নিব কমন। এখন দেখো প্রথম দুটো থেকে কি কমন নেওয়া যায়? বিসি কমন নেওয়া যায়। তাহলে বি আর সি যদি কমন নেই তাহলে আউটপুট আসে কি? মান ভিতরে এ নট প্লাস এ। তারপরটা কি কমন নেওয়া যাবো? এসি। বিতে থাকবো কি? বি নট প্লাস বি। তারপরটা কি কমন নেওয়া যায়? এ বি। তাহলে এখন খেয়াল করো তো, এই জায়গায় তাহলে সূত্র পড়েন, এই জায়গায় সূত্রটা কি? এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1। আমার আগের যে সমীকরণ করছিলাম ওইটার ক্ষেত্রে 1 আসছিল কোনটার ক্ষেত্রে? শুধুমাত্র লাস্টেরটার ক্ষেত্রে। আর এখন আমরা জোর করে কয়টার ভিতরে আনলাম 1? সবগুলোর ভিতরে 1 আনছি জোর করে, কারণ একটা আমরা দুইটা বেশি নিছি এবি। নেওয়ার পরে এখন কি থাকে? যে বিসি প্লাস এসি প্লাস এবি। এটা যদি আমরা সুন্দর করে সাজাই, এ বি প্লাস এসি প্লাস বিসি, এটাই আনসার। অবশ্যই। তাই এস এর সমীকরণ বের করা যায় একভাবে, আর সির যে আউটপুট সির সমীকরণ বের করা যায় কয়ভাবে? দুইভাবে। ওঠাও। এই জন্য তো দূরে করালাম আলাদা করে, কারণ তোমার দুইটাই সঠিক আছে, তোমার দুইটাই জানতে হবে। কারণ এই সরলটা দুইভাবেই করা যায়। অনেক সরল আছে যেগুলা উত্তর আলাদা, মানে একই অঙ্ক দুইভাবে করা যায়। না, এটা উঠাও। বুঝে উঠাও, খালি জাস্ট মানে না বুঝে উঠাও না। না বুঝলে জিজ্ঞেস করো আমায়। কোন জায়গায়? বাক করে দিছি একটা করে। বুঝছো তাহলে? তাহলে এরকম সমীকরণ আসতে পারবে না এবার সরল করতে। তাহলে ফুল অর্ডারের ক্ষেত্রে আমরা সমীকরণ পেলাম কয়টা? প্রথমে আমরা এস এস ইকুয়াল টু কি পাইছি? যে এ এক্সর বি এক্সর সি, এটা না? তাহলে প্রথম যে এস এস এর সমীকরণ ইকুয়াল টু কি লেখা যায়? এটা লেখা যায়। আবার এটার আবার আরেকভাবে লেখা যায় কিভাবে? যে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, প্রথম দূরে মাঝখানেরটা বাদ লাস্টের দূরে, এটা না? এ হইতেছে এস এর কয়টা সমীকরণ? দুইটা, তিনটার ক্ষেত্রে ফুল অর্ডারের ক্ষেত্রে। আর যে সি যে পেলাম, সির সমীকরণ পেলাম কি কয়টা? সির সমীকরণ কয়টা? সির সমীকরণ হইতেছে প্রথম কোনটা?
আমরা এই মানটা পাইলাম কোন জায়গা থেকে? এই মানটা এটা থেকেই তো সরল করে এটা পেলাম। খেয়াল করো, তাহলে সিরিজের সমীকরণ বললাম, সির সমীকরণটা কি? সি এ এক্সর বি তারপরে কি প্লাস এ বি। এটা হচ্ছে সির পোলারের ক্ষেত্রে সির একটা সমীকরণ। আরেকটা যে সমীকরণ বলছে ওটা কি? এ বি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে। আর আরেকটা যে সমীকরণ, যে সমীকরণ থেকে আমরা সরল করে এই দুটা মান পাইছি আলাদা আলাদা, ওটা কি? এবিসি প্লাস এবিসি প্লাস এ বিসি প্লাস এ বি সি। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। ওঠাও এক জায়গায়, এক জায়গায় ওঠাও। হাফ এটারের সমীকরণ পাইছিলাম কয়টা মোট? এখন করা লাগবো না, মানে হাফ এটারে গেলে তো আছে একসাথে তিনটা। হাফ এটার ছিল তিনটা, আর এটা ফুলারে কয়টা পাইছি? পাঁচটা। তিনটা তিনটা দেখো ভালো করে। এস এর জন্য দুইটা, হ্যাঁ। আর এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় হচ্ছে মৌলিক গেট ব্যবহার করে করে কোন কোন সমীকরণ ব্যবহার করা হয়েছে? মৌলিক গেটের সমীকরণ কোনটা? মৌলিক গেট হইতেছে এই যে একটা, আর এই দুইটা, এই তিনটা হচ্ছে মোট মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা। আর যৌগিক গেটে কোনটা কোনটা আছে? এটা হলো যৌগিক, আর এটা হচ্ছে যৌগিক। বুঝতে পারছো? এখন তোমাদের বাড়ির কাজ হইতেছে এই যে মোট পাঁচটা সমীকরণ আছে, পাঁচটা সমীকরণের লজিক চিত্র আঁকায় নিয়ে আসো বাড়ি থেকে। পাঁচটা আমি কই, পাঁচটা বাড়ি কাজ দিছি, কিন্তু এই জায়গা থেকে এইটা আর এইটা করতে হবো না, মানে তোমরা বাকি তিনটা করবে। কিছু জন্য করতে হবো না, কারণ ওই কারণ এই সহজ, এই কটা হলো সহজ বেশি, আর এটা আমি মাত্র করে দেবো এখন এই জন্য। ঠিক আছে, খাতায় উঠাইবে এখন। এই জন্য যে এই দুটা করা লাগবো না, এই তিনটা করবে, এটা এটা আর এটা। ঠিক আছে, তাহলে ফুল আকারে যদি আমরা একটা লজিক চিত্র আঁকাই, তাহলে লজিক চিত্র কি কি অবস্থা? চলো কয়টা? তিনটা, এ বি সি, এ বি সি। তাহলে এস এর যে সমীকরণ যেটা সহজ, ওটা কি কি? যে একটা দেবো এ, একটা বি আর একটা সি, এবং ব্র্যাকেটের ভিতরে যায় এটা কি এস, তাই না? এটাই তো এস ইকুয়াল টু কি? এ এক্সর বি এক্সর সি, এটাই তো। ঠিক আছে, আর যে এ যে আমার এস এর মান তো পাইছি, তাহলে সি নট সির মান লাগবো, ক্যারির মান। ক্যারির মান বের করবো কিভাবে? ক্যারির মানের সমীকরণটা কি? যে এ বি তারপরে কি বিসি আর হচ্ছে এসি, এবং তিনটে কি আছে? যোগ। এই তিনটে নিয়ে কি হবো? এটা হচ্ছে সি ইকুয়াল টু কি? এ বি প্লাস বিসি প্লাস এসি।
এটা খাতায় ওঠাও। এসি, এবি প্লাস বিসি প্লাস এসি, খাতায় ওঠাও। কিন্তু যদি বলে যে তোমার হচ্ছে এই কাজগুলো তোমার মৌলিক গেট দ্বারা করতে, তখন কি করবে? মৌলিক গেট দ্বারা করতে বললে তখন ওই বড় সমীকরণ আছে না, বড় সমীকরণের চাকাইতে, হ্যাঁ হ্যাঁ একসাথে। এটা এটা মনে রাখো, কিন্তু তোমার যদি কখনো কোনো অ্যাডারের হাফ অ্যাডার বা ফুল অ্যাডার যেটাই কয়, তোমার কিন্তু এক সমীকরণের ভিতরে এস, এক সমীকরণ মানে এক চিত্রের ভিতরে এস আর সি দুটো বের করতে হবে। বুঝতে পারছো? যদি বলে যে হাফ অ্যাডার বা ফুল অ্যাডারের চিত্র আঁকাইতে, তোমার এই এক চিত্রের ভিতরেই তোমার এস, প্রথমে এস এবং পরে সির আউটপুট দেখাইতে হবে। বুঝতে পারছো? ওঠাও, এটা ওঠাও। ওঠাইছো? ওঠাও। তাহলে বাড়ি থেকে এইরকম করে চিত্র যে কটা আছে, মানে ওইভাবে না, যেটা একবারে করবে ওই জায়গায় একটা এস দিবে আর একটা সি দিবে, এস সি, মানে এক চিত্রের ভিতরে এস আর সি ব্যবহার করবে না। এক চিত্রের ভিতরে তোমার এস বের করতে হবে, এক চিত্রের ভিতরে তোমার সি বের করতে হবে, ওটাই। হ্যাঁ, তুমি বলতেছো এস এর তো একটা সমীকরণ কম আছে, তাই না? তাহলে ওটা একবার একটা আরেক একবার ডবল করে দিয়ে দিবে এক জায়গায়, সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে ছুটি যাও।